অ্যারেস্ট হলাম আর কি। বাগডোগরা এয়ারপোর্টে মামলার কাজে যাচ্ছিলাম ওইখান থেকে। এখন বাগডোগরা থেকে বাগডোগরা থানায় যাব, থানা থেকে তারপরে হয়তো মালদা বা বিভিন্ন জায়গায় নিয়ে যাবে। মানে বেশ কিছু দিনের জন্য আপনাদের কাছ থেকে চলে গেলাম। ভোটার অধিকার বাঁচানোর জন্য কলকাতা হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করে ছুটছিল। অভিষেক বাবু বলেছিলেন একজনের নাম কাটা গেলে 1 লক্ষ লোক নিয়ে দিল্লির নির্বাচন কমিশনের অফিসকে ঘেরাও করব। কিন্তু ঘেরাও তো দূরের কথা, তার দলের 11 জন টিকিট পেয়েছে এমন, তারা কেউ আন্ডার অ্যাডজুডিকেশন, কেউ হয়তো ডিলিট হব এই জায়গায় নাকি দাঁড়িয়ে আছে। চিঠি দিয়ে তাদের নামগুলো তোলার কথা বলছে, শুনলাম 5 মিনিটের মধ্যে নাকি তাদের নাম উঠে গেল। কিন্তু অভিষেক বাবুর পিসিমণিকে যেই ভোটাররা ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করলো, তাদের কথা একবারের জন্য ভাবলো না। যখন সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ হয়েছিল, তারপরে তৃণমূল কংগ্রেস তার দলের কে প্রার্থী হবে সেই নিয়ে ব্যস্ত ছিল। কিন্তু ভাঙড়ের বিধায়ক যেমন কথা দিয়েছিল, কথা অনুযায়ী তখন কে প্রার্থী হবে সেটা বিবেচনা নয়, কোন জায়গায় লড়াই করতে হবে সেটা বিবেচনা নয়। ভোটার অধিকার বাঁচানোর জন্য কলকাতা হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করে ছুটছিল। শুধু তাই নয়, আগামী 1 তারিখ সুপ্রিম কোর্টে আমার করা মামলাতে আছে। আমার সুপ্রিম কোর্টে করা মামলায় লাস্ট যেটা আমার উকিল মারফত দাবি রাখা হয়েছে, ওই নমিনেশনের আগেই সমস্ত ভোটারদের এই সমস্যাকে নিষ্পত্তি করতে হবে। ভোট দেওয়ার আগের দিন পর্যন্ত নয়, আমাদের দাবি কি নমিনেশনের আগে করতে হবে। আপনারা নজর রাখুন সুপ্রিম কোর্টের দিকে যে কি অর্ডার আসছে। এই মামলাটা কিন্তু ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী করেছে। কেস নাম্বার 68,938/2025। মমতা ব্যানার্জি কোন কেস করেছে তার কেস নম্বরটা একবার চেয়ে দেখে নিতে পারেন। আছে কি বলতে পারবো না, যদিও থাকে আমি চ্যালেঞ্জ করছি 2025 সালে তিনি কেস করেননি। শেষের দিকে নাটক করার জন্য একটা কেস করতে হয়, তাই হয়তো করেছে। এখন আপনি কি করবেন? এই জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনার ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে, আপনি আতঙ্কে আছেন। আমি আপনাদের অনেক আগেও বলেছি, আজকেও বলছি, আতঙ্কিত হবেন না। আতঙ্কিত হলে আপনার ডিলিট ভোটারটা ভ্যালিড ভোটার হয়ে যাবে কি? আপনি আতঙ্কিত হয়েছেন, ঘাসমরা খেয়ে নিয়েছেন, গলায় দড়িতে টেঙে গিয়েছেন, এই কাজ করবেন না। তাহলে কি আপনার ডিলিট ভোটারটা ভ্যালিড হয়ে যাবে? বলুন আমাকে। হবে না কোনো দিনের জন্য। আতঙ্ক মুক্ত হয়ে এই রোগের বিরুদ্ধে লড়াই করতে হবে। যদি কারো ভোটার তার বা তার পরিবারের ভোটার লিস্টের কারো নাম ডিলিট হয়ে থাকে, আমাদের সাথে যোগাযোগ করুন।